তো সাদা মিল হয়েছে। 23 অক্টোবর 1983 সালের এই দিনে আমাদের পানি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম পল্লী বন্ধু আনাস হোসেন মোহাম্মদের সাথে যুগান্তকারী পদক্ষেপ উপজেলা ব্যবস্থার উনি প্রবর্তন করেন এবং সেই থেকে আমরা দলীয়ভাবে এই দিনটিকে উপজেলা দিবস হিসেবে পালন করে আসছি এবং তারই ধারাবাহিকতায় আমাদের কেন্দ্র এবং আমাদের দলের নির্দেশনায় উপলক্ষে হাতীবান্ধা উপজেলা জাতীয় পার্টি আজকে 23 অক্টোবর উপজেলা দিবস পালনের আয়োজন করি এবং সেই উপলক্ষে আমরা গতকাল আমাদের অফিসের কাছে বরাবর আমরা একটি লিখিত আবেদন করি আমাদের নেতাকর্মীরা সহ এবং আমরা ডিএসপি সাহেবকেও অবগত করি এবং মৌখিকভাবে অবগত করার পরে আমরা আজকে আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে আমরা 4:30 মিনিটে আমরা সময় দিই আমরা এখান থেকে একটি উপজেলা দিবস করে একটা আনন্দ র্যালি শেষে আলোচনা করে নেতাকর্মীদেরকে মিষ্টি করে আমরা সময় শেষ করবো আর কি। তো আমাদের যথাসময়ে আমাদের নেতাকর্মীগণ আমাদের উপজেলা নেতৃবৃন্দ এবং ইউনিয়ন নেতৃবৃন্দ আমাদের ছাত্র সংঘ নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক সংগঠন নেতৃবৃন্দ মহিলা নেতৃবৃন্দ সহ সবাই যথাসময়ে উপস্থিত হন। এমত অবস্থায় আমাদের প্রশাসন থেকে এসে আমাদেরকে নিষেধ করা হয় এই প্রোগ্রাম করার জন্য। তখন আমরা তাদেরকে বলি যে আমরা তো আপনাদের কাছে অনুমতির জন্য আবেদন করেছি। তারা বলে তারা আমাদের আবেদন অ্যাকসেপ্ট করেনি এবং আমাদেরকে প্রোগ্রাম করতে তারা বাধা দেয় এবং বলে যে আপনাদের প্রোগ্রাম আমাদের কাছ থেকে আমাদের সেটা আপনাদের যে আবেদন করছে সেই আবেদন আমরা গ্রহণ করিনি বা আপনাদের প্রোগ্রাম আপনারা করিয়েন না। তারপরেও আমরা চেষ্টা করার পর আমাদের নেতাকর্মীরা যখন এক পর্যায়ে আমাদের যে র্যালি করার উদ্দেশ্যে আমরা ব্যানারটা নিয়েছিলাম ব্যানারটা হাতে নিয়ে যখন আমরা এগিয়ে যাই তখন প্রশাসন কর্তৃক আমাদের সেই ব্যানারটা ছিনিয়ে নেওয়া হয় এবং আমাদেরকে সম্পূর্ণভাবে বলা হয় যে আপনারা কোনোভাবেই কোনো প্রোগ্রাম কোনো আলোচনা সভা কোনো র্যালি করতে পারবেন না। তো স্বাভাবিকভাবে যখন প্রশাসন আমাদের কিছু একটা হাটলাইনে আসে আমরা বরাবরই আপনারা জানেন জাতীয় পার্টির শান্তিপূর্ণ দল এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল সেই শান্তির ধারা অব্যাহত রেখে এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা পরবর্তীতে আমাদের নেতাকর্মীদেরকে শান্ত করে তাদেরকে বুঝিয়ে বলে আমরা সেখান থেকে তাদেরকে মিষ্টিমুখ করিয়ে বা তাদেরকে তাওয়ারক দিয়ে আমরা আমাদের সেখানে শেষ করি। সরকার কর্তৃক এমনটা নয় যে আমার দলের নিবন্ধন বাতিল করা হয়েছে আমার দল নিষিদ্ধ কিংবা আমার কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু একটু নিবন্ধিত রাজনৈতিক দলের কর্মী হিসাবে যে দলটি এদেশের 9 বছর শাসন করেছে, যে দলটির বাংলাদেশের এমন কোনো সেক্টর নেই যেখানে এই দলটি উন্নয়নের ছোঁয়া নেই। যেমন এই উপজেলা পদ্ধতি জানেন, এই উপজেলা পদ্ধতি প্রতিষ্ঠা করেছিলেন মরহুম পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ। এদেশের 68,000 গ্রাম বাংলার মানুষের কথা চিন্তা করে যেন এদেশের প্রতিটা মানুষ তাদের সেবা থেকে নিশ্চিত হয়, তাদের হাতের গোড়ায় তাদের দোরগোড়ায় যেন তাদের সেবাটা পায়। আজকে এই উপজেলা প্রতিষ্ঠা হওয়ার কারণে কিন্তু আজকে দেখবেন আমাদের ইউএনএর সাহেব আপনার পিআইও সাহেব আমাদের এসিডেন্ট সাহেব যেই সুবিধাগুলো আমরা এই উপজেলা থেকে যে সুবিধাগুলো আমরা পাচ্ছি এটা কিন্তু উপজেলা প্রতিষ্ঠা হওয়ার কারণে আমরা এই সুবিধাগুলো পাচ্ছি। আজ আমাদের উপজেলা দিবস পালন উপলক্ষে একটি র্যালির আমরা প্রিপারেশন নিই বা ব্যবস্থা নিই। গতকালকে আমরা পুলিশকে লিখিতভাবে অবহিত করি এবং ডিএসবিকেও অবহিত করি। তারা আমাদেরকে মৌখিকভাবে বলে যে ঠিক আছে আপনারা করেন, কোনো সমস্যা নাই, আমরা দেখব। আজ আমাদের যখন র্যালিটি ছাড়ার লোকজন নিয়ে আমরা প্রস্তুতি নিই সেই মুহূর্তে ওনারা আসেন, আসার পরে আমাদেরকে বাধাগ্রস্ত করেন যে না আপনারা কোনো র্যালি করতে পারবেন না, এমনকি আপনারা চলে যান, তাড়াতাড়ি অতি দ্রুত চলে যান, আপনাদের উপর অ্যাটাক হবে, এ ধরনের একটা ভয়ভীতি দেখায়। তারপরে আমরা যখন না যাইতে চাই তখন আমরা কিন্তু তারপরেও আমরা র্যালি করতে চাই, তখন ওনারা বলেন যে এক পাও আগাইতে পারবেন না, এখান থেকে আপনারা ব্যাক করেন। যে আপনাদের নিরাপত্তার জন্য আমরা এটা প্রিপারেশন নিচ্ছি বা ব্যবস্থা নিচ্ছি। আপনারা তখন আমাদের হাত থেকে ফিস্টনটা কাড়ি নেয়, ফিস্টনটা কাড়ি নিয়ে আমাদেরকে ফিস্টনটা এখনও পর্যন্ত তারা ফেরত দেয়নি এবং আমরা বহুত চেষ্টা করছি তাদেরকে করছি। আমরা আইনকে এক্সপেক্ট করি বলে আমরা তাদের সাথে কোনো বিতর্কে জড়াই নেই। ওনারা বলছেন, ওসি সাহেবও আমাকে বললেন ফোনে যে ভাই আপনারা একটুকু করতে পারবেন না, কোনো রকম আপনারা জড়ো হবেন না, অতি দ্রুত ওখান থেকে আপনারা স্থান পরিবর্তন করেন।